বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের একজন সহ নিয়মিত অভিযানে মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির নিয়মিত অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। এ তথ্য জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান। আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। নওগাঁয় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ মৌসুমে আউশ ধান ফসলে জেলার ৪০,০০০ জন কৃষককে এবং তিল ফসলে ৩০০ জন কৃষককে উপজেলা ওয়ারি কৃষক সংখ্যার বিভাজন সংক্রান্ত আলোচনা হয়। এছাড়া আউশের সমলয়ে ২টি প্রদর্শনী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। নওগাঁর পোরশায় অনুমোদন সংক্রান্ত জটিলতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ইটভাটা মালিকের অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ সকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদৌস। এ সময় জানানো হয়, সকাল থেকে উপজেলার মোট ১১টি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লঙ্ঘনের দায়ে নিতপুর কে ইটভাটায় ২০,০০০ টাকা, কেইবিসি ইটভাটায় ২০,০০০ টাকা এবং 7 স্টার ইটভাটা মালিকের ৫০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। পর্যায়ক্রমে এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে ২টি ভোগ্য পণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বনপাড়া বাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। সহকারী পরিচালক জানান, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করায় সততা আড়তের মালিক পীযূষ সরকারকে ৫,০০০ টাকা এবং বোতলজাত ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করার অপরাধে মেসার্স তিথি ট্রেডার্সের মালিক নয়ন সাহাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ীগণ দায় থেকে অব্যাহতি লাভ করেন। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জে। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভবান হচ্ছেন সরিষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলার কৃষকেরা। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর সহ জেলা জুড়ে এখন সরিষা উত্তোলন ও মারায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। এ মৌসুমে জেলায় ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন মিলছে প্রায় ৬ মণ। বাজারে দামও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছে কৃষকেরা। কৃষকেরা বলছেন, লাভজনক হয় সরিষা আবাদে ঝুঁকছেন তারা। এবার সরিষার উৎপাদন ভালো, আবহাওয়া ভালো। রবি মৌসুমে এবার খুবই উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘায় বাড়ি সরিষা ৬ মণ ৭ মণ করে নামছে। মন প্রতি ৩,৩২০ করে দাম পাচ্ছি। সেই হিসাবে আপনার এবার লাভবান আর কি। সরিষাতে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইতিমধ্যেই ৯২% জমির সরিষা কর্তন শেষ হয়েছে। এবারে জেলায় প্রায় ১১৫০ কোটি টাকা মূল্যের সরিষা উৎপাদন হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম আহসান শহীদ সরকার। জন্য সিরাজগঞ্জ হলো বাংলাদেশের সরিষার রাজধানী। আমার যে সরিষা এবার হয়েছে, গত ২০ বছরে এত ভালো সরিষা হয়নি। আমার যে সরিষা হয়েছে এবার, আমার প্রায় 92% সরিষা উত্তোলন হয়েছে। তাতে মনে হচ্ছে যে আমার প্রায় ১১০০ কোটি টাকার সরিষা উৎপাদন হবে। সরিষা আবাদ বাড়াতে কৃষি কর্মসূচির আওতায় চলতি মৌসুমে প্রায় ৭১,০০০ সরিষা চাষিকে প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 12 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 4 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।